হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো, এর আগে আমি তোমাদের যে সেকেন্ড সেমিস্টার থেকে যে বেঙ্গলির একটা সিলেবাস দিয়েছিলাম, মেজর মাইনর এই সমস্ত বিষয়, তো তারই আজকে আমি একটা সাজেশান নিয়ে এসেছি। দেখো, এখানে কোশ্চেনগুলো আমি খুব কম প্রশ্নের মধ্যে রেখেছি। যেমন এত বড় সিলেবাস থেকে মাত্র 19টা কোশ্চেনের মধ্যে আমি নিয়ে এসেছি। বাছাই করা কোশ্চেন, খুব ভালো করে এগুলো করবে। যদি তোমরা এগুলো ভালো করে রেডি করে নিতে পারো, আশা করছি তোমাদের ভালো ফল হবেই। দেখো, এখানে প্রশ্নগুলো আগে খাতায় লিখে নাও, তারপর রেডি করবে। 1 নম্বরে দেখো, চর্যাপদকে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্যিক মূল্য বিচার করো। 2 নম্বর, সান্ধ্য ভাষা কি? চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিচ্ছবি বর্ণিত হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর, মালাধর বসু কোন গ্রন্থের অনুবাদ করেন? তার কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, বাংলা ভাষায় রচিত সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ কাব্যের রচয়িতার আবির্ভাব কাল এবং তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর, বাংলা সাহিত্যে আদি মহাভারত অনুবাদক কে? তার গ্রন্থের পরিচয় এবং কবি প্রতিভার বৈশিষ্ট্য নির্দেশ করো। 7 নম্বর, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 8 নম্বর, বাংলা বৈষ্ণব সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। 9 নম্বর, পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কবি কৃতিত্ব বিচার করো। 10 নম্বর, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? 11 নম্বর, মনসামঙ্গল কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি কে? তার পরিচয় দাও। 12 নম্বর, শিবায়ন কী ধরনের কাব্য? এই কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার পরিচয় দাও। 13 নম্বর, ধর্মমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। 14 নম্বর, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কৃতিত্ব আলোচনা করো। 15 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর অবদান আলোচনা করো। 16 নম্বর, দৌলত কাজীর কবি প্রতিভার পরিচয় দাও। 17 নম্বর, শাক্ত পদ রচনায় সাধক রামপ্রসাদ সেনের পরিচয় দাও। 18 নম্বর, বাংলার নাথ সাহিত্যের ধারার বিবরণ দাও। 19 নম্বর, বাউল গান সম্পর্কিত লালন ফকিরের প্রতিভা আলোচনা করো। তাহলে এই গেল তোমাদের 19টা প্রশ্ন। এত বড় সিলেবাস থেকে মাত্র 19টা কোশ্চেন আমি বাছাই করে দিয়েছি। আশা করছি এগুলো করলেই তোমাদের ভালো ফল হবে এবং তোমরা চেষ্টা করবে এর মধ্যে থেকে 10 নাম্বারের কোশ্চেন করার। কারণ 10 নাম্বারের কোশ্চেন করলে তোমরা ছোট করে 5-এ লিখতে পারবে, কিন্তু যদি 5-এর মতো ছোট করে করো তাহলে 10-এ এসে গেলে লিখতে পারবে না। তাই সব কটাই একটু 10-এর মতো করে করবে, তাহলে ওটা 5-এও তোমরা লিখতে পারবে। 10, 5 আমি আর ভাগ করে দিইনি, কারণ এদিক ওদিক হতেই পারে, সেই জন্য তোমরা একেবারে 10-এর মতো করে নেবে। খাতায় সুন্দর করে লিখে নাও। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।